বংমুয়ে ব্লগ ডে কত ভুলে গেছি। তো আজকে বেসিক্যালি স্পারিং নিয়ে কথা বলতে এসেছি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র মার্শাল আর্টিস্টরা যখন জুনিয়র মার্শাল আর্টিস্টদের সাথে স্পার করে তো জুনিয়র মার্শাল আর্টিস্টরা ইনজিওর্ড হন। জুনিয়র মার্শাল আর্টিস্টরা মুয়ে থাই, বক্সিং, কিক বক্সিং, রেসলিং, ব্রাজিলিয়ান জিউ-জিতসুতে রোল করতে গেলে সিনিয়র মার্শাল আর্টিস্টদের কাছ থেকে প্রচণ্ডভাবে ইনজিওর্ড হন অনেক ক্ষেত্রেই, এবং সেই ট্রমা রেসপন্সে তারা স্পারিং ডেগুলো অ্যাভয়েড করতে শুরু করেন, তাদের গ্রোথ থেমে যায়, এবং এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি একজন সিনিয়র মার্শাল আর্টিস্টকে নিতে হবে। একজন জুনিয়র মার্শাল আর্টিস্ট যদি অ্যাগ্রেসিভ হয়, তার সেই অ্যাগ্রেশনকে আরও বেশি অ্যাগ্রেশন দিয়ে দমন না করে তাকে কামলি নিউট্রালাইজ করার স্কিল যদি না থাকে, সেই সিনিয়র মার্শাল আর্টিস্টের জুনিয়র মার্শাল আর্টিস্টের সাথে স্পারিং করার কোনো রাইট নেই, স্পারিং করা উচিত নয়। এবার স্পারিংয়ের মানেটা কি? স্পারিংয়ের মানে হচ্ছে গ্রোথ, যেখানে একজন জুনিয়র একজন সিনিয়রের কাছ থেকে শিখবে, তার টেকনিক শার্পেন আপ করবে, এবং সেটার একটা নির্দিষ্ট টেম্পো হওয়া উচিত। এখানে আমি অরণ্যর সাথে স্পার করছি, আমি অরণ্যকে বডি কিক মেরেছি, হেড কিক মেরেছি, সুইপ মেরে ফেলে দিয়েছি, উই হ্যাড ফান। আমাদের স্পারিংয়ে কারোর কোনো ইনজুরি হয়নি। তো স্পারিং এরকমভাবে হওয়া উচিত। প্রত্যেকটা সিনিয়র মার্শাল আর্টিস্টকে একটু রেসপন্সিবল হতে হবে, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স মার্শাল আর্টিস্টকে একটু রেসপন্সিবল হতে হবে। সিচুয়েশন যদি হিটেড হয়েও যায়, সেটাকে কামলি হ্যান্ডেল করার স্কিল ডেভেলপ করতে হবে। স্টে স্ট্রং, স্টে হেলদি, কিপ স্পারিং, স্টে সেফ। সদিকাব।